এক হাতে ঢাল, অন্য হাতে তলোয়ার, আর মাথায় শিরস্ত্রাণ। রাজার এক সৈন্যের বেশে মিউজিকের তালে তালে দোলাচ্ছেন শরীর। এই যুবক সত্যি রাজার এক সৈন্য, বিখ্যাত রাজা চায়ের রাজা মামার সৈন্য। আর রাজা মামাও গানের তালে তালে শরীর দুলিয়ে চা বানিয়ে দিচ্ছেন ক্রেতাদের হাতে। রাজার হাতের এই চা বিক্রি হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি স্টলে। যে দৃশ্য দেখতে ভিড় করেছে শত শত মানুষ। আমাকে একজনে প্রশ্ন উঠছিল, রাজা মামা আপনি যখন বিখ্যাত, ছোট সময় কি বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখছিলেন? আমি বলছি না, আমি খাওয়ার স্বপ্ন দেখতাম। আমি যদি পেট ভরে খেতে পারতাম, উমুকের ভাই বিয়ে হচ্ছে, আমাকে যদি বলতো যে রাজা ছেলে খায়া যায় পেট ভরে। মিউজিকের তালে তালে চা তৈরির এমন দৃশ্য রাজধানীতে বা দেশের কোথাও দেখা যায় না, যেটা রাজা মামার চায়ের দোকানে হয়ে থাকেন। দোকানে থরে থরে সাজানো তামার তৈরি অ্যারাবিয়ান ডিজাইনের কেটলি। বিখ্যাত রাজা মামার চা পান করতে চা প্রেমীরা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে পান করছেন কাঙ্ক্ষিত চা। একটু অন্যরকম স্বাদে, গন্ধে, সবকিছুতে, আর একটু জাঁকজমকপূর্ণ আর কি। ওই জাঁকজমকের সাথে আর কি এনজয় করতেছি। এটা আসলে অনেক ভালো। এরা গতবারও ছিল এবং এবারও তারা আসছে এবং তাদের চাটা আসলে অনেক জনপ্রিয় এবং দর্শক দেখা যাচ্ছে এই চার জন্য মাঠে আসলে আগে চিন্তা করে যে রাজা চা কোথায় আছে, তা আমরা রাজা চা খেলাম। আসলে রাজা চা অনেক ভালো। এই রাজা মিয়া চায়ের বিষয়ে আগেও শোনা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো আজকে সরাসরি দেখলাম। আসলে চা মানে তো আড্ডা, আর এখানে মনে হয় বাড়তি একটা বিনোদনের একটা ব্যবস্থা রয়েছে। সবাই খুব এনজয় করছে এবং চাটা খুব টেস্টি ছিল। তবে এই রাজার জীবনেও আছেন করুণ কাহিনী। ছোটবেলা থেকে নানা সংগ্রাম করে আজ এই পর্যায়ে আসা। একসময় ফেরি করে টুকিটাকি জিনিস বিক্রি করেছেন নিজের ভ্যানে। কাজের সন্ধানে ঢাকা এসেছিলেন। মানুষের বাসাবাড়িতে কাজ করেছেন। থাকার জায়গাও মেলেনি এই শহরে, মেলেনি 3 বেলা খাবারও। বিদেশতে মানুষ গয়না গাড়ি আনে, আমি কিন্তু বিদেশতে গয়না গাড়ি আনি না। আমি চায়ের ক্ষেত্রে নিয়ে এসেছিলাম, আমার অভিজ্ঞতাটা নিয়ে এসেছিলাম। 2018 থেকে বাংলাদেশে আমি এই চায়ের কেটলি নিয়ে এসে বাংলাদেশে ঢাকা বিমানবন্দরে দোকান দিই। মানুষ অনেক হাসি ঠাট্টামি করেছে যে অমুকের ছেলে আর খায় কাম পাইছে না। মানুষের সোনা গয়না আনে, চকলেট আনে, কম্বল আনে, কত কিছু আনে। সে তো চার কেটলি আনছে, চা বিক্রি করবে। দুবাই, আবুধাবি, আল সাফি হোটেলে কর্মরত রয়েছিলাম। ওখানে বিভিন্ন দেশের শেফরা ছিল, যেরকম রাশিয়ান শেফ আছেন, মিয়ানমারের শেফ আছেন, ইন্ডিয়ার শেফ আছেন, বিভিন্ন রাষ্ট্রের শেফদের সাথে আমিও চা বানানো রপ্ত করি। কিন্তু আমার একটা ভয় ছিল, আমি তো গ্রামের ছেলে, 5 টাকা দামের চা খাইছি, এত দামি চাটা খাবে কিনা আমি অনেক ভয় পাইতাম। কিন্তু না, দেশের মানুষ 50 টাকা দিয়ে সিরিয়াল ধরে চা খাচ্ছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে যে চা 5 টাকা, 6 টাকা, 10 টাকা, 15 টাকা, বড় জোর 20 টাকা যদি এসিদা খাওয়ান, তাহলে এই চা আমার এখানে 50 টাকা দিয়ে তাও এমনি চাইলে দিচ্ছে না, সিরিয়াল দিয়ে টোকেন নিয়ে চা খাচ্ছে। এটা আমি কৃতজ্ঞ। আসলে এই চাতে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান। মজার বিষয়, এই চাতে কিন্তু আমরা পানি ইউজ করি না, দুধের উপর পাতিয়ে দিই, যে না খাওয়াইয়া সুর সবজা রাজা সাজলাম, গুপ রাখলাম, তো এই যে খাইয়ে উঠবেন না। একটা টাকা, 50 টাকার অনেক মূল্য। আজকাল জানেন, আমি খারাপ করলে খারাপ রিভিউ তাৎক্ষণিকই চলে আসবে। এক সময় মানুষের দ্বারে দ্বারে কাজের জন্য ঘুরেছেন রাজা, আর এখন তার চা বিক্রিতে কাজ করেন 82 জন। সারা দেশে রাজা চায়ের শাখা রয়েছে মোট 28টি। ফুটপাতে যদি কেউ ভাইরাল হয়, ফুটপাতে ফুচকাওয়ালা মামা, দইওয়ালা মামা, আমি কিন্তু রাজা মামা। অর্থাৎ ঢাকা বিমানবন্দরে ফুটপাতে যেন ভ্যান গাড়িতে যাত্রা করে 3000 টাকা পুঁজি দিয়ে 2018-তে আমি এই যাত্রা শুরু করেছিলাম। আজকে কিন্তু রাজা মামা এই বাংলাদেশে 28টা দোকান হয়েছে। আমি কিন্তু ঢাকা শহরও ওই চাকরির পিছে ঘুরেছি। 6000 টাকা বেতনের জন্য আমি কিন্তু চাকরি পাই না, যেহেতু আমার কোনো সার্টিফিকেট ছিল না, আমি সাধারণ ঘরের খেটে খাওয়া ছেলে। আজকে যদিও 28 জন, শুধু তাই নয়, এখানে 82 জন কর্মচারী আমি নিয়োগ করেছি। 82 জনে 12 থেকে 28,000 টাকা বেতন দিতে পারছি। এটা আমি কৃতজ্ঞ। দেশের মানুষ এই চা খেয়েছে বিদায় আমি ঢাকা বিমানবন্দর ভ্যান গাড়ি থেকে আজকে 28টা দোকান করতে পারছি। আমি ছেলেই তো একসময় এই খাবারের জন্য খুঁজে ঢাকার শহরে 6,000 টাকার বেতনের পিছিয়ে ঘুরছি, চাকরি পাই না। আমি প্ল্যান করছি আগামী 2 বছরে আমরা 5,000 লোকের কর্মসংস্থান করব। এটাই বলতে চাই, কোনো কাজই ছোট নয়। দর্শনার্থী ও চা প্রেমীরা তার সঙ্গে সেলফি তুলছেন হাসি মুখে। কেউ বা সেলফি তোলার অপেক্ষায় থাকেন। ময়মনসিংহের ত্রিশালের নওধার গ্রামে জন্ম আজহার উদ্দিন রাজার। আজহার উদ্দিন রাজা, যে এক সময় ভাতের অভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, যেটা আমার সাক্ষাৎকারে বলেছে। আজকে সেই আজহার উদ্দিন রাজার দোকানে কর্মরত প্রায় 82 জন মানুষ। বাংলাদেশের প্রায় 28টি দোকান তার রয়েছে। আজকে রাজা মামার সাথে কথা বললাম, তার জীবনের কিছু ইতিহাসও তুলে ধরতে চেষ্টা করলাম ঢাকা আন্তর্জাতিক 29তম বাণিজ্য মেলা থেকে। এ সকল রাজাদের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।